মাটি কেটে 100 দিনের কাজের সূচনা করলেন বিধায়ক। কাকসাই মাটি কেটে শুরু হলো 100 দিনের কাজ। কাজের সূচনায় শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাটি কাটতে এবং ঝুড়ি ভরে মাথায় করে মাটি ফেলতে দেখা যায় কলসির বিধায়ক রাজু পাত্রকে। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝড় এলাকায় জেলায় প্রথম এই কর্মসূচির সূচনা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় 100 দিনের কাজ শুরু হয়। খুশির হাওয়া বইতে শুরু করেছে এলাকার শ্রমজীবী ও প্রান্তিক মানুষের মধ্যে। 2021 সালের পর থেকে রাজ্য জুড়ে প্রকল্পের কাজ কার্যত বন্ধ ছিল, ফলে বহু পরিবারের জীবিকায় টান পড়েছিল। রাজ্যের সরকার বদল হওয়ার পর অবশেষে ফের কাজ শুরু হয়, শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, কাকসার ভিডিও সৌরভ গুপ্ত, জেলা 100 দিনের প্রকল্প আধিকারিক অতনু মণ্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, বর্ধমান সদরের বিজেপি সহ সভাপতি রমন শর্মা সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা। কর্মসূচির সূচনায় বিধায়ক নিজে কোদাল হাতে মাটি কাটেন, পরে সেই মাটি ঝুড়ি ভরে মাথায় তুলে নির্দিষ্ট স্থানে ফেলে কাজের উদ্বোধন করেন। রাজু পাত্র বলেন, আমি গ্রামের ছেলে, মাটি কাটা আমার কাছে নতুন কিছু নয়, তাই মাটি তো কাটবই, প্রয়োজন হলে প্রতিদিন এখানে এসে 100 দিনের কাজে শ্রমিকদের সঙ্গে কাজ করব। এতদিন দুর্নীতি অনিয়মের কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল, এখন নতুনভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানায়। আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়াতে নতুন নতুন প্রকল্প আনা হবে এবং গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। পশ্চিম বর্ধমান জেলার গলসি বিধানসভার কাঁকসা ব্লকের আপনার বিদবিহার জিপি ফুলঝড় গ্রামে এই কাজ প্রথম চালু করলাম। এটা আমাদের কাছে গর্বের বিষয়। এর জন্য আমার বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ, যিনি এইভাবে যে কাজগুলোকে একের পর এক বের করে এনে এই প্রকল্পগুলো চালু করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আমাদের এনআরজিএসের যিনি অফিসার আছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ যেইভাবে দুর্নীতির সঙ্গে মিশে যাচ্ছিলেন কিছু মানুষ, তারা আজ কাজ পাবে এবং পশ্চিমবঙ্গে ডেভেলপ আরও উন্নতি হবে। মানুষ আর ভুল পথে চলবে না। মানুষদেরকে যেই ভুল পথে নিয়ে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষদেরকে যেভাবে তৃণমূল সরকার শেষ করে দিয়েছিলেন, আজকে এনআরজিএসে কাজ চালু হওয়াতে মানুষ একটা আশা, যে আশাটা বেঁধেছিল সেটা আজ আশার আলো দেখতে পাচ্ছে। পরবর্তীকালে আরও অনেক আমাদের প্রকল্প আসবে, সেই প্রকল্পগুলো মানুষ পাবে, সাধারণ মানুষ কাজ পাবে। সাধারণ মানুষকে আর বিদেশে যেতে হবে না, ভিন রাজ্যে যেতে হবে না, তারা পশ্চিমবঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গেই কাজ করবে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এনআরজিএসের কাজগুলো আস্তে আস্তে চালু হলে আরও যেসব কন্ট্রাক্টররা যারা অনেক টাকাতে ফেসে আছে এনআরজিএসে তৃণমূলের আমলে, তাদের পয়সাগুলো রিটার্ন করার আমরা ব্যবস্থা করাচ্ছি। এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। সময় দিন, আমরা যে কাজ করব, যে সোনার বাংলা গড়া অঙ্গীকার নিয়েছি তার কিছুটা বলতে পারেন আজ থেকে শুরু হতে চলবে। মাটি তো কাটবো, আমি গ্রামের ছেলে, এমএলএ বিষয়টা হচ্ছে না। প্রয়োজন হলে আমি প্রতিদিন মাটি কাটতে আসবো, সেটা বড় বিষয় নয়। এটা উৎসাহ মানুষকে এবং আমার মহিলা দিদিরা যারা আছেন তাদেরকেও উৎসাহ দিলাম যে কাজ করুন, রোদ গরমকে উপেক্ষা করে কাজ করুন। কর্ম হচ্ছে আলাদা জিনিস, কর্ম করলে তবেই ডেভেলপ হবে। সোনার বাংলা একা একা গড়া যায় না। সোনার বাংলা সকল জাতি মানুষকে নিয়ে সোনার বাংলা গড়তে হবে। একটা লেবারকে নিয়ে সোনার বাংলা করতে হবে, একটা কন্ট্রাক্টরকে নিয়ে সোনার বাংলা করতে হবে, একটা শিক্ষককে নিয়ে সোনার বাংলা করতে হবে, একটা প্রফেসরকে নিয়ে সোনার বাংলা করতে হবে। তার জন্য সোনার বাংলা কারিগর সকল মানুষকে, পশ্চিমবঙ্গ সাধারণ মানুষকে একত্রিত হয়ে সোনার বাংলা গড়া অঙ্গীকার নিতে হবে। তার জন্য সকল মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তার কিছুটা দেখতে পাচ্ছেন, আমরা যেসব যারা বোনেরা, দিদিরা, মায়েরা আছে, তারা লেবার দিয়ে শ্রম দিচ্ছে। আমরা আমাদের তরফ থেকে শ্রম দেবো। বিডিও সাহেব, তার ডিপার্টমেন্ট থেকে শ্রম দিয়ে সেই কাজটাকে তুলবে। এইটা হচ্ছে সোনার বাংলা পথ। সোনার বাংলাকে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার এই পথ দেখাচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী। তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আজ খুব ভাগ্যবান যে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে এনআরজিএস এর প্রথম কাজটা দীর্ঘ 5 বছর পর শুরু হচ্ছে, সেটা আমরা কাকসা ব্লকে শুরু করতে পারলাম। আমাদের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের যারা কর্মচারী, প্রধান সবাই রয়েছেন, সবাইকে ধন্যবাদ যে তারা খুব তৎপরতার সঙ্গে এই কাজটিকে রূপায়ণ করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এবং আজকে আমাদের বিধায়ক সাহেব তিনি আসলেন, গলসি বিধানসভার বিধায়ক, যেহেতু এটা তার বিধানসভা এলাকার মধ্যে পড়ে, তার হাত দিয়ে আমরা আজকে কাজটার উদ্বোধন করতে পারলাম। এরপর আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সংসদে এই কাজটাকে ছড়িয়ে দেবো এবং সব জায়গায় কাজ করব। যেটা আটকে ছিল এতদিন ধরে, যে আমরা গ্রামাঞ্চলের মানুষের হাতে এনআরজিএস এর মাধ্যমে যে কর্মসংস্থান সেটা হচ্ছিল না, আশা করি আজকে চালু হওয়ার পর থেকে আমরা সেই কাজটি আরো ভালোভাবে রূপায়ণ করতে পারবো। ধন্যবাদ।